তোমাদেরকে একটা বিখ্যাত বইয়ের একটা গল্প বলবো। গল্পটার নাম হচ্ছে অ্যানিমাল ফার্ম। এই বইয়ের লেখক হচ্ছে একজন খ্যাতিমান ইংরেজ রাইটার যার নাম হচ্ছে জর্জ অরওয়েল। এই জর্জ অরওয়েল হচ্ছে ইংরেজ রাইটার, বাট তার জন্ম হচ্ছে সাবকন্টিনেন্টে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি না, ব্রিটিশরা যখন হচ্ছে সাবকন্টিনেন্টে রুল করতো, শাসন করতো, তখন তার ইন্ডিয়াতে জন্ম। তো কিন্তু তিনি একজন বিখ্যাত ইংরেজ রাইটার। তার একটা বিখ্যাত বইয়ের নাম হচ্ছে এই যে এই বইটা অ্যানিমাল ফার্ম। তো গল্পটা হচ্ছে এরকম, দাও একটু পানি খেয়ে নেই। গল্পটা কি তুমি একটু আগে থেকে শুনছিলা? যে নাসরিন বলছে, নাসরিন মরিয়ম, জর্জ অরওয়েলের বই হচ্ছে আমার অনেক ভালো লাগে। সামিয়া বলছে বেস্ট ক্লাস ছিল। ভাই এটা এখানে বলতে হবে, জায়গা মতো বলতে হবে, ঠিক আছে? এনিয়ে গল্পটা হচ্ছে এরকম যে একটা পশু পাখির একটা খামার ছিল, ফার্ম ছিল। খামারটার নাম ছিল ম্যানর ফার্ম। এই ম্যানর ফার্মের মালিক ছিল মিস্টার জোন্স। মিস্টার জোন্স ছিল একটু খারাপ প্রকৃতির লোক। সে খুব ড্রিঙ্কস করতো, পশুগুলাকে অনেক খাটাইতো, কিন্তু ঠিকমতো খাবার দিত না। তো এই পশুদের মধ্যে একজন বৃদ্ধ জ্ঞানী শূকর ছিল একটা, যার নাম হচ্ছে ওল্ড মেজর। ওল্ড মেজর একদিন সব পশু পাখির সামনে একটা বক্তব্য দিল। সে বলল যে আমাদের যত কষ্ট অশান্তি আছে, হ্যাঁ, তার মূল কারণ হচ্ছে এই মিস্টার জোন্স, এই মানুষটা। আমরা যদি এই মিস্টার জোন্সকে পরাজিত করতে পারি, মেরে ফেলতে পারি, তাহলে এই খামারটা আমাদের নিয়ন্ত্রণে চলে আসবে। আমরা তখন এটা নিজেদের মন মতো সাজাইতে পারবো, নিজেদের মন মতো পরিচালনা করতে পারবো। তো আমাদের এই ওল্ড মেজর নামে যে জ্ঞানী গুণী বৃদ্ধ শূকরটা, যার বক্তব্যে সবাই খুব বিপ্লবের চেতনায় উদ্বুদ্ধ হয়, সে একটা গান লেখে। গানটা হচ্ছে বিস্টস অফ ইংল্যান্ড, ইংল্যান্ডের পশুরা, এটা নিয়ে একটা গান লেখে, যেটা মানুষকে হচ্ছে যে গণজাগরণের গান। হ্যাঁ, আবার তার একটা স্লোগান ছিল যে 2 legs bad 4 legs good। 2 legs মানে কি? দুই পা খারাপ, 4 পা ভালো, মানে দ্বিপদী মানুষরা হচ্ছে খারাপ, চতুষ্পদ প্রাণীরা হচ্ছে ভালো। এরকম এই স্লোগান গুলা শুকর গুলাকে বা পশু পাখি আরো ছিল, কুকুর ছিল, ঘোড়া ছিল, পাখি ছিল, এদেরকে অনেক ইন্সপায়ার করে। তো একদিন মিস্টার জোন্স তাদেরকে খাবার দিতে অনেক দেরি করতেছিল। তো তখন করলো কি, সব পশু পাখি মিলে বিদ্রোহ ঘোষণা করলো এবং সবাই মিলে একসাথে মিস্টার জোন্সকে অ্যাটাক করে তাকে মেরে ফেললো। খামার এখন পুরাপুরি এই পশুদের নিয়ন্ত্রণে। তারা প্রথমেই খামারটার নাম চেঞ্জ করলো, ম্যানর ফার্ম হয়ে গেল অ্যানিমাল ফার্ম। এখন ও হ্যাঁ, এখানে একটা কথা মিস করে গেছে। এই যে বৃদ্ধ শূকর যে সবাইকে বিপ্লবের ডাক দিচ্ছে, সে কিন্তু বিপ্লবের শেষ পর্যন্ত বেঁচে থাকে নাই, যেহেতু সে বৃদ্ধ ছিল। তো নিক জোন্সকে নিক জোন্স না, যে মিস্টার জোন্সকে মারার আগেই সে হচ্ছে মারা যায়, স্বাভাবিকভাবে তার মৃত্যু হয়। এবং সে বিপ্লবের চেতনা জাগ্রত করে দিয়ে গেছিল। পরবর্তীতে সে মারা যাওয়ার পরে নেতৃত্বে আসে দুইজন ইয়াং শূকর, একটার নাম হচ্ছে নেপোলিয়ান, আরেকজনের নাম হচ্ছে স্নোবল। এই দুইজনের নেতৃত্বেই মূলত বিপ্লবটা সংগঠিত হয়। বিপ্লবের বীজটা বনে হচ্ছে ওল্ড মেজর, আর পরবর্তী সে মারা যাওয়ার পরে এই স্নোবল এবং নেপোলিয়ান, এই দুইজন শূকরের নেতৃত্বে বিপ্লব সংগঠিত হয়। মিস্টার জোন্স মারা যায়, খামারটা প্রাণীদের নিয়ন্ত্রণে আসে, নাম পরিবর্তন হয়ে হয় অ্যানিমাল ফার্ম। এখন তারা যখন স্বাধীনতা পেয়ে গেল, তখন হচ্ছে তারা খুবই খুশি, শান্তিতে জীবনযাপন করা শুরু করলো। হ্যাঁ, নিজেদের উৎসাহের সাথে, উদ্দীপনার সাথে কাজ করা শুরু করলো। আর স্নোবল, হ্যাঁ, দুইজন নেতা ছিল না, দুইজনের মধ্যে একজন, সে ছিল খুবই উদ্ভাবনী মানুষ, উদ্ভাবনী শূকর আর কি। তো সে করতো কি, যে পাখিদেরকে পড়ালেখা শিখাইতো, ঘোড়াদেরকে কৃষিকাজ শিখাইতো। সে একটা উইন্ড মিল বানানোর পরিকল্পনা করে খামারের জন্য, হ্যাঁ, যাতে করে বাতাসের প্রবাহের সাথে সাথে চাকা ঘুরবে আর বিদ্যুৎ উৎপন্ন হবে। খুব ক্রিয়েটিভ চিন্তা ভাবনা ছিল তার। আরেকজন যে নেতা ছিল, যার নাম নেপোলিয়ান, এ চুপচাপ ছিল, কিন্তু তার ছিল একটা ডিফারেন্ট প্ল্যান। সে করছে কি, একদল কুকুরকে গোপনে প্রশিক্ষণ দিয়ে ট্রেন আপ করে সে তার একটা গোপন বাহিনী তৈরি করছে। এই গোপন বাহিনী দিয়ে সে স্নোবলের পিছনে এই গোপন বাহিনীকে লাগাই দিছে, এবং এদের অত্যাচারে, এই হিংস্র কুকুরগুলা, প্রশিক্ষিত কুকুরগুলার অত্যাচারে স্নোবল খামার ছেড়ে পালায় গেছে। এখন এই খামারটার একচ্ছত্র অধিপতি হচ্ছে নেপোলিয়ান। এখন এই নেপোলিয়ান একচ্ছত্র ক্ষমতা নেওয়ার পরে ক্ষমতা মিসইউজ করা শুরু করলো। হ্যাঁ, ক্ষমতা মিসইউজ করা শুরু করলো। প্রথমে যখন তারা মিস্টার জোন্সকে মেরে স্বাধীনতা পায়, তখন তাদের 7টা নীতি ছিল। যে 7টা নীতি খামারের দেয়ালে লেখা ছিল। তারা ছিল, নীতিগুলো এরকম ছিল যে সব প্রাণী হচ্ছে, সব পশু হচ্ছে বন্ধু, সব মানুষ হচ্ছে শত্রু। হ্যাঁ, পশুরা কখনো জামা কাপড় পরবে না, পশুরা কখনো বিছানায় শুবে না, পশুরা কখনো হচ্ছে মদ পান করবে না। তারপরে আরেকটা নীতি ছিল সবচেয়ে বিখ্যাত, সেটা হচ্ছে যে অল এনিম্যালস আর ইকুয়াল। 7টা নীতির সবচেয়ে মেইন নীতিটা ছিল যে অল এনিম্যালস আর ইকুয়াল। কিন্তু নেপোলিয়ান যখন ক্ষমতায় আসে, হ্যাঁ, তখন সে ক্ষমতা মিসইউজ করা শুরু করে। তার যে গোপন বাহিনীগুলো আছে বা তার সহচর্যে যারা থাকে, তারা হচ্ছে বেশি সুযোগ সুবিধা ভোগ করা শুরু করে। তারা বিছানায় শোয়া শুরু করে, পোশাক পরা শুরু করে, মদ্যপান করা শুরু করে। এবং অন্যান্য পশুরা খেয়াল করে যে আসলে তারা যে নীতিমালাগুলো সেট করছিল সেটা আসলে ভঙ্গ হচ্ছে। তো এদের মধ্যে একটা বোকা ঘোড়া ছিল, যার নাম হচ্ছে বক্সার। সে নেপোলিয়নের কথাকে খুব বিশ্বাস করতো, খুব মেনে চলতো, খুব পরিশ্রম করতো। সে একদিন পরিশ্রম করতে যেয়ে সে প্রচন্ড আঘাত পায়, এবং নেপোলিয়ন তখন বলে যে একে হসপিটালে নিতে হবে। হসপিটালে নেওয়ার কথা বলে খামার থেকে বাইরে নিয়ে যেয়ে সে তাকে জবাই করে কসাইখানায় বিক্রি করে দেয়। ঠিক আছে? তো এরকম আর কি, নেপোলিয়ন এই টাইপের ছিল। তো একদিন যেটা হইলো যে এই যে নেপোলিয়নের আশেপাশে যারা ছিল, তারা তো বেশি সুযোগ সুবিধা পাইতো। তো একদিন তারা করলো কি, যে খামারের যে নীতিটা ছিল, 7টা নীতির একটা ছিল যে অল এনিম্যালস আর ইকুয়াল। তারা এই নীতিটা একটু পরিবর্তন করে লিখলো যে অল এনিম্যালস আর ইকুয়াল, বাট সাম এনিম্যালস আর মোর ইকুয়াল দেন আদার্স। ঠিক আছে? তো দেখা গেল যে হচ্ছে শুকররা মানুষের মতো পোশাক পরে, মানুষের মতো বিছানা ঘুমায়, মানুষের মতো ড্রিঙ্কস করে, সবকিছুই মানুষের মতো করে।
তো দূর থেকে দেখলে মানুষ আর শুকরের মধ্যে কোনো পার্থক্যই বোঝা যাচ্ছে না, সবাই মিলেমিশে এক হয়ে গেছে। তো মানুষ যখন আসলে ক্ষমতায় ক্ষমতায় পৌঁছায় তখন অনেক সময় যে মিসইউজ হয়, মিসইউজ হওয়ার ফলে হয় কি শাসক চেঞ্জ হয় কিন্তু তারপরও মানে দেশের জনগণের বা মানুষজনের আসলে অবস্থার পরিবর্তন হয় না। তো কেন গল্পটা বললাম, এটা একটা মোরাল বলবো আমি, সেটা হচ্ছে যে আমরা যখন আমরা তো পড়ালেখা করতেছি একটা সময় অনেক টপ মোস্ট পজিশন গুলোতে যাওয়ার জন্য, তাই না? কেউ হয়তো সায়েন্টিস্ট হবা, কেউ হয়তো বিসিএস দিয়ে প্রশাসনে যাবা। তো যখন তোমার হাতে ক্ষমতা আসবে আমরা যেন কখনোই ক্ষমতাটাকে মিসইউজ না করি, ঠিক আছে? মিসইউজটাতে আমরা না করি, ঠিক আছে? ওকে, আর এটা কিন্তু ছিল একটা পলিটিক্যাল স্যাটায়ার। অ্যাকচুয়ালি 1917 সালে রুশ বিপ্লব হয়। তো এক সময় রাশিয়া শাসন করতে হচ্ছে রাজারা, রাশিয়া রাজতন্ত্র ছিল। 1917 সালে রাশিয়ার রাজা ছিল হচ্ছে জার নিকোলাস, রাশিয়ার রাজাদের বলা হয়তো জার। তখন এই যে ভ্লাদিমির লেনিন তার নেতৃত্বে একটা সমাজতান্ত্রিক বিপ্লব হয় যেখানে হচ্ছে অল ম্যান আর ইকুয়াল। তো লেনিনের নেতৃত্বে বিপ্লব হয় ঠিকই, বাট লেনিন পরবর্তীতে মারা যায়। ক্ষমতায় আসে দুইজন নেতা ছিল আর কি, স্টালিন আর হচ্ছে ট্রটস্কি। তো স্টালিন করে কি পরবর্তীতে ট্রটস্কিকে তাড়ায় দেয়, একচ্ছত্র অধিপতি হয়, দেন হচ্ছে অল ম্যান আর ইকুয়াল বাট সাম ম্যান আর মোর ইকুয়াল দেন আদার্স, এরকম হয়ে যায় আর কি ব্যাপারটা। সো এই যে পলিটিক্যাল একটা ব্যঙ্গাত্মক লেখা, সো পড়তে পারো চাইলে, মজার অনেক, যদি সময় পাও, ফ্রি টাইম পাও না আমি জানি, ঠিক আছে? ওকে, তাহলে আজকে এ পর্যন্তই। ট্রু পাওয়ার লাইস ইন চুজিং নট টু মিস ইউজ ইট। আমরা যখন ক্ষমতার শিখরে পৌঁছাবো বা ক্ষমতা পাবো, যতটুকুই পাই ছোট বড়, সেটা কখনো মিস ইউজ করবো না।